স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আপাত দৃষ্টিতে এটি সাধারণ একটি স্লোগান মনে হলেও এরশাদের আমলে সামান্য এই স্লোগানটি শরীরে লেখার অপরাধেই প্রাণ হারিয়েছিল শহীদ নূর হোসেন। হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে কেউ গলা উঁচু করার চেষ্টা করলেই হয় তার স্থান হতো কারাগারে, নতুবা অন্ধকার কবরে। নিজের অবৈধ শাসন টিকিয়ে রাখার জন্য নির্মমতার শেষ সীমা ছাড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের এই প্রথম স্বৈর শাসক। তবে শত চেষ্টার পরেও তিনি তার গদি ধরে রাখতে পারেননি। 1990 সালের 6 ডিসেম্বর বাংলার আপামর জনতা এক প্রকার ঘাড় ধরে ক্ষমতা হতে টেনে নামিয়েছিলেন স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদকে। তাই দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তি দিবস, বিএনপি গণতন্ত্র দিবস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করে। তবে এরশাদের পতন হুট করে হয়নি। এর সাথে জড়িয়ে আছে অসংখ্য বুক ফাটা আর্তনাদ ও শহীদ ছাত্র জনতার রক্তের ইতিহাস। 1982 সালের 24 মার্চ রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ যখন বাংলাদেশের ক্ষমতা দখল করেন, তখন সকলে নতজানু হয়ে এই অবৈধ ক্ষমতা দখল মেনে নিলেও এদেশের ছাত্ররা তা মেনে নেয়নি। এরশাদের ক্ষমতা দখলের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার বিরুদ্ধে মিছিল বের করে। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে কলা ভবনে পোস্টার লাগানোর দায়ে সেদিনই বিপ্লবী ছাত্র মৈত্রীর 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এক প্রহসনের বিচারের মাধ্যমে তাদেরকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুরু হয়ে যায় এরশাদ বনাম ছাত্রদের এক আপোষহীন লড়াই। 1984 সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে প্রেসিডেন্ট এরশাদ সমর্থিত সৈন্যদের হামলায় জয়নাল, জাফর, দীপালি, কাঞ্চন সহ আরো বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হলে ছাত্রদের সামরিক শাসন বিরোধী আন্দোলন বেগবান হয়। রাজনৈতিক দলগুলো শুরুর দিকে এরশাদের ক্ষমতা দখলকে মিলিটারি শাসন হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ফলে আওয়ামী লীগ ও বিএনপির মতো দলগুলোর পক্ষ থেকে শুরুর দিকে তৎপরতা চোখে পড়েনি। তবে ছাত্রদের লাগাতার আন্দোলন রাজনৈতিক দলগুলোকেও স্বৈরশাসনের বিরুদ্ধে উজ্জীবিত করে তোলে এবং দেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলই এরশাদের বিরুদ্ধে রাজপথে নামতে শুরু করে, যার ফলে সামরিক ফরমান MLR 82 এর অধীনে রাজনৈতিক নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষকে জেলবন্দি করেন এরশাদ। জেলবন্দি করা হয় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে। 1987 সালের 10 নভেম্বর পুলিশের নূর হোসেন নিহত হলে ছাত্রদের আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এরপর 1990 সালের 10 অক্টোবর পুলিশের জেহাদ নামের এক ছাত্র প্রাণ হারালে তার দেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে জড়ো হয় ছাত্র সংগঠনগুলো। সেদিনই ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন সহ বড় বড় ছাত্র সংগঠনগুলো এক ব্যানারে যুক্ত হয়ে আন্দোলনের ঘোষণা দেয়। গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে 1990 সালের 27 নভেম্বর পুলিশের ডক্টর শামসুল আলম মিলন নিহত হওয়ার পর সারা দেশে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের দামামা বেজে ওঠে। জারি করা হয় কারফিউ। তবে সব আইন অমান্য করে স্বৈরাচারের পতন লড়াইয়ের রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। সেনানিবাসের মধ্যেও বাড়তে থাকে এরশাদ বিরোধী তৎপরতা। অবস্থা বেগতিক দেখে 1990 সালের 4 ডিসেম্বর প্রেসিডেন্ট এরশাদের সাথে দেখা করতে যান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুস সালাম। এরশাদকে তিনি সাফ জানিয়ে দেন, আর্মি অধৈর্য হয়ে যাচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। আর্মির সমর্থন হারিয়ে ফেলার পর স্বৈরশাসক এরশাদ বুঝে গিয়েছিলেন যে ক্ষমতায় টিকে থাকার বৃথা চেষ্টা করে আর কোনো লাভ নেই। তাই সেদিন রাতেই নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দেন দীর্ঘ 9 বছর দেশের ক্ষমতা দখল করা এই সাবেক সেনাপ্রধান। 6 ডিসেম্বর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে আনুষ্ঠানিকভাবে এরশাদের পদত্যাগের মধ্যে দিয়ে অবসান হয় বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম এক অধ্যায়ের। উদয় হয় গণতন্ত্রের নতুন সূর্যের। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।